ফজরের নামাজের পর ৩ দিন পর্যন্ত এই এক তাসবিহ যে ব্যক্তি পড়বে সে খুব তাড়াতাড়ি অধিক ধন সম্পদের মালিক হয়ে যাবে। এই আমলটি আমি অনেক খোঁজার পর পেয়েছি। আমি এতটুকু বলে রাখি, এই আমলটির মধ্যে এমন একটি ফজিলত রয়েছে এবং আমলটি এত বেশি শক্তিশালী, যে ব্যক্তি পাঠ করবে সে ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আমার দিনী ভাই ও বোনেরা। আজকে আমি ফজরের নামাজের পর যে আমলটি নিয়ে হাজির হয়েছি, আপনারা যদি ৩ দিন সঠিক নিয়মে এই এক তাসবির আমলটি করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি শুধু এতটুকু বলতে পারি, এই আমলটি করে আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন এবং আপনার জীবনের সকল ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আসুন, ভিডিওটি শুরু করার আগে আল্লাহর কাছে প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন এবং যার যে সমস্যা আছে আপনি সমাধান করে দিন। ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। আমার ভাই ও বোনেরা, আজ পর্যন্ত এই আমলটি যারাই করেছেন তাদের ভাগ্য আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি পরিবর্তন করেছেন। তারা আল্লাহর কাছ থেকে এত ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি। আর একটা কথা মনে রাখুন, আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা কোনো চাওয়াই আপনার অপূর্ণ রাখবেন না ইনশাআল্লাহ। আপনারা যদি আল্লাহ তাআলার রহমতের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ আমাদের রিজিকদাতা পালনকর্তা, এই জিনিসের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারেন, তাহলে এই একটি আমলই যথেষ্ট হবে। তবে একটি কথা মনে রাখবেন, যে যে অবস্থায় আছেন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন। বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন আর রোজগারে বরকত দেবেন। আজকে যে নিয়মে এই আমলটি করতে বলবো সেই নিয়মে করতে হবে। এই আমলটি ভালো ফলাফল পেতে আপনাকে অন্তত যে ৩ দিন আমলটি করতে হবে, ওই দিন ও তার পরের দিন কোনোভাবে নামাজ বাদ দেওয়া যাবে না। পাশাপাশি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি যতক্ষণ এই আমলটি করবেন কারোর সাথে কথা বলবেন না। যতটা সম্ভব একাকিত্ব থেকে আমলটি করবেন। আমলটি হলো, আপনি ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসে সর্বপ্রথম ৭ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর ১০১ বার ইয়া সামিউ পাঠ করবেন। তারপর ইয়া জামিউ ১০০ বার পাঠ করবেন। সর্বশেষে আপনি আস্তাগফিরুল্লাহ ১০৭ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ এই নিয়মে পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে ধন সম্পদ দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে অন্যের কাছে পৌঁছে দিবে, আমি তাকে নিয়ে জান্নাতে যাব। সওয়াবের আশায় ভিডিওটি শেয়ার করুন। হে আল্লাহ, আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ইচ্ছা করে রোজা কাজা করার ক্ষতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবু এই এক রোজার ক্ষতিপূরণ হবে না। তিরমিজি হাদিস ৭২৩। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন।